বলছেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা আশুরার রোজা রাখার ক্ষেত্রে তোমরা আশুরার রোজা রাখো, আর আশুরার রোজা রাখার ক্ষেত্রে ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তাদের বিরুদ্ধাচরণ করো। কিভাবে? আসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা এই 10ই মুহররম যে রোজাটা রাখবে এই রোজার সাথে ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, তার আগের দিন 10 তারিখের আগে কয় তারিখ হয়? 9 তারিখ। বলে 9 মুহররম তোমরা একটি রোজা রাখো, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, এরপরে ওয়া বা'দাহু ইয়াওমান, এবং 10 তারিখের পরে অর্থাৎ 11 তারিখে তোমরা আরেকটি রোজা রাখো। অর্থাৎ 10 তারিখ ঠিক রাখা, 10 মুহররম ঠিক রাখা, 9 অথবা 10 অথবা 10 বা 11 এই 2 দিন তোমরা রোজা রাখো। কেন? বলে ইহুদিরা মদিনা এসে দেখতেছি ইহুদিরা একটা রোজা রাখে, আর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, মুহাদ্দিসিন কেরাম এইভাবেই ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তো রোজা রাখবেই, আর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমিও 2টা রোজা রাখবো, 9-10 অথবা 10-11। এখন প্রশ্ন হলো এই রোজাগুলা কিভাবে আসলো, এর নিয়ম নীতি পদ্ধতি কিভাবে এটা আমাদের পর্যন্ত পৌঁছলো। লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মক্কা থেকে হিজরত করে কই গেছে ভাই? মদিনায়। মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা যখন গিয়েছেন, গিয়ে তখন দেখলেন ফাওয়াজাতুল ইয়াহুদা, তখন তিনি যারা ইহুদি ছিল তাদেরকে পাইলেন সাইয়িমান, তারা এই দিনে রোজা রাখতেন। ফাসআলাহুম, নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন যে তোমরা এই দিনে কিসের রোজা রাখো? ফাকালু, তারা বলছে হাদাল্লাযী আযহারাহুল্লাহ আলাইহি ফিরআউন। তখন এই কথা বলতেছে ইহুদিরা যে আমরা এই দিন একটি রোজা রাখি। কেন? বলে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে পরিত্রাণ দিয়ে মুক্তি দিয়ে ফেরাউনকে লোহিত সাগরে সেখানে তাদেরকে নিমজ্জিত করেছিলেন, ধ্বংস করেছিলেন। সেই জন্য শুকরিয়া তান আমরা এই দিনকে কেন্দ্র করে মূসা আলাইহিস সালামকে মহব্বত করে ভালোবেসে আমরা এই রোজা রাখি। এই কথা শোনার পরে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে আমরাই তো মূসার ক্ষেত্রে সবচাইতে মহব্বতের দিক দিয়ে সবচাইতে বেশি হকদার। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন নাহনু, আমরা, আহাক্কু, অধিক হকদার, বিমূসা, মূসা আলাইহিস সালামকে মহব্বতের ক্ষেত্রে, তার দাবিদারের ক্ষেত্রে সবচাইতে আমরাই তো বেশি হকদার তোমাদের চাইতে। এরপরে নবীজি ফাসামাহু, নবীজি নিজে রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, এবং হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন তোমরাও এই দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ। ফাসামাহু, নবীজি কি করছেন? ওই আশুরার দিন রোজা রাখছেন। ও আমারা আদেশ করেছেন, হুকুম করেছেন বিসিয়ামিহি, রোজা রাখার জন্য। বিসিয়ামিহি এই হাদরা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। এই কথা বলার পরে হাদিসের শেষে নবীজি বলছেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা আশুরার রোজা রাখার ক্ষেত্রে তোমরা আশুরার রোজা রাখো, আর আশুরার রোজা রাখার ক্ষেত্রে ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তাদের বিরুদ্ধাচরণ করো। কিভাবে?
ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা এই 10 মুহররম যে রোজাটা রাখবে এই রোজার সাথে ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, তার আগের দিন 10 তারিখের আগে কয় তারিখ হয়? 9 তারিখ। বলে 9 মুহররম তোমরা একটি রোজা রাখো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, এরপরে ওয়া বা'দাহু ইয়াওমান, এবং 10 তারিখের পরে অর্থাৎ 11 তারিখে তোমরা আরেকটি রোজা রাখো। অর্থাৎ 10 তারিখ ঠিক রাইখা, 10 মুহররম ঠিক রাইখা 9 অথবা 10 অথবা 10 বা 11 এই 2 দিন তোমরা রোজা রাখো। কেন? বলে ইহুদিরা মদিনা এসে দেখতেছি ইহুদিরা একটা রোজা রাখে, আর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, মুহাদ্দিসিন কেরাম এইভাবেই ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তো রোজা রাখবাই, আর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমিও 2টা রোজা রাখবো, 9-10 অথবা 10-11। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। কেন? অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বলে যার সাথে যার সাদৃশ্য হবে, যার সাথে যার মোহাব্বত ভালোবাসা তৈরি হবে, সে হাসরের ময়দানে তার সাথেই তার হাসর হবে। এর জন্য যদি তোমার আমলটা যদি ইহুদিদের আমলের সাথে মিলা যায়, তোমার আমলটা, তোমার আকীদা বিশ্বাসটা যদি ইহুদিদের আমলের সাথে, ইহুদিদের কার্যকর্মের সাথে মিলে যায়, তাহলে তো তুমি তাদের দলভুক্ত, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। এই জন্য ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আমিও রোজা রাখতেছি আর তোমাদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেছি, আর আগামী বছর আল্লাহ চাহে তো আমিও 2টা করে রোজা রাখবো। সুবহানাল্লাহ। এইগুলো 3য় নম্বর আমলের কথা। 4th নম্বর বিষয় হলো এই রোজা রাখবেন, এই রোজা রাখলে ফজিলত কি হবে, সওয়াব কি হবে।